নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একটি পরিপক্ক ফলের তিনটি বৈশিষ্ট্য থাকে। প্রথমত তা হয় কোমল, দ্বিতীয়ত তা হয় মিষ্টি এবং তৃতীয়ত তার রং পরিবর্তিত হয়। ঠিক তেমনই একজন সৎ, জ্ঞানী ও পরিপক্ক মানুষেরও তিনটি বৈশিষ্ট্য থাকে। তার হৃদয়ে থাকে নম্রতা ও সহানুভূতি, তার কথাবার্তায় থাকে মিষ্টতা ও সত্যের আভাস, তার চোখে মুখে থাকে আত্মবিশ্বাস ও প্রশান্তি। কিন্তু আমরা কি এই গুণগুলো ধরে রাখতে পারছি? অহংকার আমাদের গ্রাস করে ফেলেছে। মিষ্টি ভাষার পরিবর্তে মানুষ ক্রূরতা বেছে নিচ্ছে। স্বার্থপরতা আমাদের সম্পর্কগুলোর মাঝখানে এক বিশাল দেওয়াল গড়ে তুলেছে। আমরা বাইরের সৌন্দর্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছি, কিন্তু আত্মার সৌন্দর্য ভুলে যাচ্ছি। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অহংকার তোমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে, কিন্তু নম্রতা তোমাকে সাফল্য দিকে এগিয়ে দেবে। তিনি আরো বলেছেন, সংসারের সমস্ত সম্পর্ক একসময় ক্ষয় প্রাপ্ত হয়, কিন্তু ভগবানের প্রতি ভক্তি ও সত্যের প্রতি নিষ্ঠা চিরস্থায়ী। আমাদের জীবনে অনেক সম্পর্ক থাকে, কিন্তু কিছু সম্পর্ক পূর্ণই হয় না। তার মানে এই নয় যে সেই সম্পর্কে কোনো মূল্য নেই। কিছু সম্পর্ক পূর্ণ না হলেও তাদের স্মৃতিগুলো থাকে চিরসুন্দর। যে তোমাকে অগ্রাহ্য করবে তাকে তুমি চিনতে অস্বীকার করো। মানুষকে তার কথায় নয়, তার কাজের গুরুত্ব দিয়ে বিচার করো। সময় কখনো একই রকম থাকে না। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখ চিরকাল থাকে না। এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের মহান বাণীকে সবার মাঝেই পৌঁছে দিতে চাই। অনেকেই সময়ের অভাবে গীতা পাঠ করতে পারেন না, তাই আমাদের এই প্রচেষ্টা। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অনেকেই ভিডিও দেখেন, উপভোগ করেন এবং জ্ঞান অর্জন করেন, কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলে যান। জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব করুন। গীতার জ্ঞান ছড়িয়ে দিন, সত্য ও ধর্মের পথে চলুন। চলুন শুরু করি আজকের গীতা পাঠ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একটি বৃক্ষকে তার ফল দ্বারা চেনা যায়, ঠিক তেমনি একজন মানুষকে চেনা যায় তার কর্ম দ্বারা। জীবনে আমাদের পরিচয় নির্ভর করে আমাদের কাজের ওপর, আমাদের কথার ওপর নয়। কেউ যদি অহংকারের সাথে বলে আমি এটা করব, কিন্তু বাস্তবে কিছুই না করে, তাহলে সেই কথার কোনো মূল্যই থাকে না। বরং যে ব্যক্তি নীরবে তার কর্তব্য পালন করে, তার নামই ইতিহাসে লেখা থাকে। শ্রীকৃষ্ণ বলছেন, সময় সবকিছুর উত্তর দেয়। কারো আচরণে কষ্ট পেয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোই উচিত নয়। সময় আসলে সে নিজেই তার ভুল বুঝতে পারবে। ঠিক যেমন সূর্যের আলোয় অন্ধকার দূর হয়, তেমনি ধৈর্য এবং নম্রতা সমস্ত জটিলতা দূর হয়। একটি নদী যেমন সব বাধা অতিক্রম করে প্রবাহিত হয়, তেমনি একজন জ্ঞানী মানুষ সকল প্রতিকূলতা মোকাবিলা করেও এগিয়ে যায়। সে জানে বিরোধিতা হলো সফলতার প্রথম পদক্ষেপ। তাই কখনো কষ্ট পেলে ভগবানকে স্মরণ করো, কারণ তিনিই তোমার পথপ্রদর্শক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি ভালোবাসা স্বার্থহীন হয় তাহলে তা চিরস্থায়ী হয়, কিন্তু যদি ভালোবাসায় প্রত্যাশা থাকে তাহলে তা কেবলই এক চুক্তি। জীবনে অনেক সম্পর্ক আসবে, অনেক চলেও যাবে, কিন্তু যে সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদে গড়ে ওঠে তা কখনোই ভাঙে না। কেবল বিশ্বাস, নম্রতা ও সত্যের উপর প্রতিষ্ঠিত সম্পর্কই টিকে থাকে। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, কর্ম করো, ফলের আশা করো না। যে ব্যক্তি শুধু নিজের স্বার্থ দেখে সে কখনো শান্তিই পায় না, কিন্তু যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কাজ করে সে একদিন তার পুরস্কার অবশ্যই পায়। যেমন কৃষক ধৈর্য ধরে বীজ বপন করে, তেমনি আমাদেরও ধৈর্য ধরে সৎকর্ম চালিয়ে যেতে হবে। কখনো কারো সমালোচনা শুনে নিজের পথ বদলিও না। মনে রেখো, একটি বট গাছ ছোট থেকে বড় হতে বহু ঝড় সহ্য করে, তেমনি মহান হতে গেলে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কখনো যদি মনে হয় তোমার জীবন কঠিন হয়ে গেছে, মনে রেখো, ভগবান কখনো তোমার কষ্ট বৃথা যেতে দেন না। তিনি সব দেখেন, সব বোঝেন এবং ঠিক সময়ে তিনি তোমার পথ সহজ করে দেন। তাই আসো, আমরা শ্রীকৃষ্ণের গীতার শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করি, নম্র থাকি, সত্যবাদী হই, সৎ পথে চলি এবং সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে, কথায় নয়। জীবনে অনেক মানুষ বড় বড় কথা বলে, কিন্তু যখন সময় আসে তখন তারা নিজেদের প্রতিশ্রুতি রাখতেই পারেন না। অথচ যে ব্যক্তি নীরবে
বিনয়ী হয়ে তার কাজ করে যায়, সে একদিন সফলতার শিখরে পৌঁছায়। যেমন সূর্য কোনো ঘোষণা দেয় না, তবু তার আলোয় পুরো বিশ্ব আলোকিত হয়। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী। রাগ আমাদের মনের শান্তি নষ্ট করে, সম্পর্ক ভেঙে দেয়। তাই ধৈর্য ও সংযম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছোট্ট গল্প বলা যাক। একজন রাজা ছিলেন যিনি অত্যন্ত ক্রোধী স্বভাবের ছিলেন। একদিন এক বৃদ্ধ তার রাজসভায় এসে কিছু উপদেশ দিতে চাইলেন। রাজার মেজাজ খারাপ ছিল। তিনি বৃদ্ধকে অপমান করে রাজসভা থেকে বের করে দিলেন। কিন্তু কয়েক বছর পর রাজা নিজেই এক বিপদে পড়লেন এবং সেই বৃদ্ধই তাকে উদ্ধার করলেন। তখন রাজা বুঝলেন, রাগ কখনো কল্যাণ বয়ে আনে না, বরং নম্রতাই প্রকৃত শক্তি। শ্রীকৃষ্ণ বলছেন, ভাগ্য তোমার কাজের উপর নির্ভর করে। যে পরিশ্রম করে তার ভাগ্য কখনো খারাপই হয় না। অনেকেই ভাবে তারা যদি কষ্ট না করেও ভাগ্যের উপর ভরসা করে বসে থাকে তাহলে সাফল্য আসবে। কিন্তু বাস্তবতা হলো, ভগবান সেই হাতকেই সাহায্য করেন যে নিজেই কিছু করতে চায়। কৃষক যদি জমিতে বীজ বপন না করে তাহলে কখনো ফসলই পাবে না। একইভাবে যদি আমরা সৎভাবে পরিশ্রম না করি তাহলে কখনো জীবনে সুখ আসবে না। তাই গীতায় বলা হয়েছে, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। শ্রীকৃষ্ণ বলছেন, সত্য কখনো বদলায় না। মিথ্যা ক্ষণিকের জন্য জয়ী হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। ধৃতরাষ্ট্রের মহল ছিল মিথ্যার উপর প্রতিষ্ঠিত, কিন্তু শেষ পর্যন্ত সত্যের পথেই মহাভারত যুদ্ধের পরিণতি নির্ধারিত হয়েছিল। যেখানে মিথ্যা থাকবে সেখানে ধ্বংস আসবেই। একজন রাজা একবার ঘোষণা করলেন, আমার রাজ্যে কেউ মিথ্যা বললে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। একজন দরিদ্র ব্রাহ্মণ যিনি সত্যবাদী ছিলেন, তিনি রাজার সভায় এসে বললেন, হে রাজন, আপনার রাজ্যে সত্য বলা হয় কিন্তু অন্যায়ও হয়। আপনি যদি সত্যের পথেই থাকতেন তবে প্রজারা দুঃখী হতো না। রাজা প্রথমে রেগে গেলেন, কিন্তু পরে বুঝলেন সত্যের শক্তি অপরিসীম। এরপর থেকে তিনি শুধু সত্যের পথ অনুসরণ করলেন এবং তার রাজ্য আরো সমৃদ্ধ হলো। শ্রীকৃষ্ণ বলছেন, ভালোবাসা তখনই সত্য হয় যখন তা স্বার্থহীন হয়। আজকে সমাজে অনেক সম্পর্ক তৈরি হয় স্বার্থের ওপর, কিন্তু গীতায় বলা হয়েছে, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও নেই। রাধা ও কৃষ্ণের প্রেম ছিল স্বার্থহীন। কৃষ্ণ কখনো প্রতিশ্রুতি দেননি, কিন্তু রাধা তবুও তার প্রতি অটল থেকেছেন। কেন? কারণ ভালোবাসা মানে শুধু একসঙ্গেই থাকা নয়, বরং একে অপরকে সত্যিকারের বোঝা। যদি কোনো সম্পর্ক সত্য হয় তবে সময়ের সাথে তা আরও দৃঢ় হয়। যদি তা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয় তবে একসময় তা ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলছেন, জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। দুঃখ যেমন চিরস্থায়ী নয় তেমনি সুখও নয়। তাই দুঃখের মুহূর্তে হতাশ হওয়া উচিতই নয়, আবার সুখের সময় অহংকার করা উচিত নয়। একজন গরিব ব্রাহ্মণ ছিলেন যিনি সবসময় গীতার এই উপদেশ অনুসরণ করতেন। একদিন তিনি প্রচন্ড দুঃখে পড়লেন। তার একমাত্র সন্তান মারা গেল। সবাই তাকে কাঁদতে বলল, কিন্তু তিনি হাসলেন। লোকজন অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কেন কাঁদছ না? তিনি বললেন, যা এসেছে তা একদিন চলে যাবে। আমার সন্তান আমার কাছে কিছুদিন ছিল, এখন সে নেই। আমি জানি সবই ভগবানের ইচ্ছা। এই কথাগুলো শুনে সবাই বিস্মিত হলো এবং বুঝতে পারল ধৈর্য এবং সহিষ্ণুতার শক্তি কত বড়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, কখনো অহংকার করো না, কারণ অহংকারই পতনের মূল। ধৈর্য রাখো, কারণ সময় সবকিছুর সমাধান করবে। সত্য ও ন্যায়ের পথে চলো, কারণ তাতেই প্রকৃত শান্তি আছে। পরিশ্রম করো, কারণ ভাগ্য তার দাস হয় যে কঠোর পরিশ্রম করে। তাই আসো, আমরা শ্রীকৃষ্ণের গীতার শিক্ষা অনুসরণ করি এবং সত্য ও ন্যায়ের পথে চলি। তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও। যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে দুর্বলই থাকবে। যদি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে জগৎ তোমার সামনেই নত হবে। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায়, আমাদের চিন্তা ভাবনা ও মনোভাবই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি তুমি নিজেকে অযোগ্য ভাবো তাহলে তুমি কখনোই বড় হতে পারবে না, কিন্তু যদি তুমি নিজেকে যোগ্য ভাবো এবং সেই অনুযায়ী কাজ করো তাহলে কোনো বাধাই তোমাকে রুখতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহংকার মানুষকে অন্ধ করে এবং অন্ধকারে নিক্ষেপ করে। বিনয়ী হও, তাহলে আলো তোমার পথ দেখাবে। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় দ্রোণাচার্য ও ভীষ্মের মতো মহান যোদ্ধারাও ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের প্রতি তাদের বিশ্বাস স্থাপন করেছিলেন, কিন্তু দুর্যোধনের অহংকার
তাকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়েছিল। তিনি ভেবেছিলেন তার শক্তি চূড়ান্ত, কেউ তাকে হারাতে পারবে না, অথচ এই অহংকারই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে অর্জুন বিনয়ী ছিলেন। যখন তিনি শ্রীকৃষ্ণের কাছে উপদেশ চাইলেন, তখন কৃষ্ণ বললেন, তুমি যোদ্ধা কিন্তু বিনয়ী, সেই কারণেই তুমি সত্যের পথে আছো। এই শিক্ষা আমাদের বলে বিনয় প্রকৃত শক্তি, অহংকার শুধু পতনই ডেকে আনে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি সুখে গর্বিত হয় না, দুঃখে হতাশ হয় না, সেই ব্যক্তিই প্রকৃত জ্ঞানী। একবার এক দরিদ্র ব্রাহ্মণ কৃষ্ণর কাছে এসে বললেন, হে কৃষ্ণ, আমি কত কষ্টে আছি, আমার জীবন দুঃখে ভরা, আমি কি করব? কৃষ্ণ বললেন, এই সময় বদলে যাবে। কয়েক বছর পর সেই ব্রাহ্মণ অত্যন্ত ধনী হয়ে গেলেন। তখন তিনি কৃষ্ণের কাছে আবার এলেন এবং বললেন, হে কৃষ্ণ, এখন তো আমার জীবন সুখে ভরে গেছে। কৃষ্ণ তখনও হাসলেন এবং বললেন, এই সময়ও বদলে যাবে। এই গল্প আমাদের শেখায়, সময় কখনো এক জায়গায় থাকে না, সুখ দুঃখ জীবনেরই অংশ। তাই কখনো অহংকার করো না এবং হতাশও হয়েও না। শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ। সুদামা একদিন কৃষ্ণের কাছে এলেন, তাও একদম শূন্য হাতে। তিনি লজ্জিত ছিলেন যে তিনি কৃষ্ণকে কিছুই দিতে পারেননি। কিন্তু কৃষ্ণ বললেন, বন্ধুত্ব কখনো সম্পদের উপর নির্ভরই করে না, বরং হৃদয়ের গভীরতার উপর নির্ভর করে। আজকের সমাজে আমরা দেখি অনেক সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতে টিকে থাকে, কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আছে, সেখানেই প্রকৃত বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের আশা করো না। আমরা যদি মনে করি শুধু ভাগ্যের উপর নির্ভর করলেই জীবন সুন্দর হয়ে যাবে, তাহলে আমরা ভুল করছি। একজন কৃষক যদি বীজ না বোনে, তাহলে সে কখনো ফসলে পাবে না। একজন ছাত্র যদি পড়াশোনা না করে, তাহলে সে ভালো ফলও পাবে না। তাই গীতায় বলা হয়েছে, অলসতা কখনো সৌভাগ্যের কারণই হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সত্যের পথ কঠিন, কিন্তু সেই পথই সর্বোৎকৃষ্ট। দুর্যোধন মিথ্যার উপর রাজ্য তৈরি করতে চেয়েছিল, কিন্তু তার সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। অন্যদিকে পাণ্ডবরা সত্যের পথে থেকেও অনেক কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিজয় তাদেরই হয়েছিল। একজন ব্যক্তি হয়তো সাময়িকভাবে মিথ্যা বলে জয়ী হতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে সত্যের জয় হয়। শ্রীকৃষ্ণ বলছেন, যদি তুমি সত্যের পথে থাকো, তবে ঈশ্বর সবসময় তোমার সঙ্গেই থাকবেন। একবার এক ব্যক্তি নদীর ধারে বসে ঈশ্বরের নাম করছিলেন। তখন এক দস্যু এসে তাকে ভয় দেখিয়ে বলল, তুমি এত ভক্তি করো, কিন্তু ঈশ্বর কি তোমার পাশে আছেন? লোকটি বলল, হ্যাঁ, আমি বিশ্বাস করি ঈশ্বর সবসময় আমার সঙ্গেই আছেন। দস্যু তখন তার তলোয়ার তুলে বলল, তাহলে এখনই তোমার ঈশ্বরকে ডাকো, দেখি তিনি তোমাকে বাঁচাতে পারেন কিনা। ঠিক তখনই এক বিশাল সাপ এসে দস্যুটিকে কামড়ে দিল এবং সে পালিয়ে গেল। সেই ব্যক্তি তখন আরো গভীরভাবে বিশ্বাস করলেন, হ্যাঁ, ঈশ্বর সত্যি সর্বদা আমাদের রক্ষা করেন, যদি আমরা সত্য ও ন্যায়ের পথে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, অহংকার করো না, বিনয়ী হও, ধৈর্য ধরো, কারণ সময় বদলায়, সত্য ও ন্যায়ের পথে চলো, কারণ শেষ পর্যন্ত সেটাই টিকে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে নম্রতা শেখো, পরিশ্রম করো, কারণ ভাগ্য শুধু তাদের সাহায্য করে যারা নিজের ভাগ্য নিজেই গড়ে। যদি তুমি কৃষ্ণকে বিশ্বাস করো, তবে তিনি কখনো তোমাকে একা ছাড়বেন না। তিনি তোমার পাশেই থাকবেন, তোমাকে পথ দেখাবেন। শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে এবং সত্যের পথে চলতে হবে। জীবনে চলার পথে যদি বাধা আসে, হতাশ হয়েও না, কারণ প্রতিটি বাধাই তোমার শক্তি পরীক্ষা করতে আসে। যে সাহস করে সামনে এগিয়ে যায়, জয় তারই হয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, জীবন হলো এক অগ্নিপথ। এখানে কখনো সুখ আসে, কখনো আবার দুঃখ, কিন্তু প্রকৃত বীর সেই যে কোনো অবস্থাতে নিজের কর্তব্য ভুলে যায় না। একজন সৈনিক যদি যুদ্ধের মাঝখানে ভয়ে পিছিয়ে যায়, তবে সে কখনো বিজয়ী হতে পারবে না। একজন মালি যদি গাছের যত্ন না নেয়, তবে সে কখনোই ফুলের সৌন্দর্য উপভোগী করতে পারবে না। একজন ছাত্র যদি অধ্যবসায় না রাখে, তবে সে কখনোই জ্ঞানের শিখরে পৌঁছতেই পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বিশ্বাসই হলো সকল শক্তির উৎস। যে বিশ্বাস হারায়, সে নিজেকেই হারিয়ে ফেলে। একবার এক গরিব কৃষক শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু, আমি এত কষ্ট করছি, তবুও জীবনে সুখ আসছে না। কৃষ্ণ তখন তাকে বললেন, তুমি কি বিশ্বাস করো যে তোমার কষ্ট একদিন শেষ হবে? কৃষক বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি। শ্রীকৃষ্ণ তখন হাসলেন এবং বললেন, তাহলে চিন্তা করো না,
কারণ সময় বদলাবেই। ঈশ্বর কখনো বিশ্বাসীকে নিরাশ করেন না। এই গল্প আমাদের শেখায়, জীবনে যদি কখনো দুঃসময় আসে তবে বিশ্বাস হারিও না, কারণ রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি রাগে বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয় সে অনুশোচনার মধ্যে ডুবে থাকে। মহাভারতে আমরা দেখি, দ্রৌপদীর অপমানের পর ভীম প্রতিজ্ঞা করেছিলেন সে দুর্যোধনের বধ না করা পর্যন্ত শান্তই হবে না। তার প্রতিজ্ঞা শক্তিশালী ছিল, কিন্তু যদি সে ক্রোধের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিত তাহলে হয়তো পুরো পরিস্থিতি বদলে যেত। এই শিক্ষা আমাদের বলে, রাগ কখনো সমস্যার সমাধানই নয়, বরং তা নতুন সমস্যা তৈরি করে। শান্ত থাকো, ধৈর্য ধরো, সঠিক সময় ন্যায় প্রতিষ্ঠিতই হবে। ভগবান কৃষ্ণ বলছেন, সম্পর্ক তখনই টিকে থাকে যখন ত্যাগ থাকে। যেখানে শুধু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে সেখানে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ সুদামার বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ। সুদামা দরিদ্র ছিলেন, কিন্তু কৃষ্ণ কখনো তার দারিদ্র্য দেখে বন্ধুত্বের মান কমাননি। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি অনেক সম্পর্ক শুধু স্বার্থের উপর নির্ভরশীল। যেখানে স্বার্থ শেষ সেখানে সম্পর্ক শেষ। তাই সম্পর্ক রক্ষার জন্য প্রয়োজন ভালোবাসা, সম্মান এবং নিঃস্বার্থ ত্যাগ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেবল ভাগ্যের উপর নির্ভর করলে তুমি কিছুই অর্জন করতে পারবে না, কিন্তু যদি পরিশ্রম করো তাহলে ভাগ্য তোমার সঙ্গে কাজ করবে। তাই মনে রেখো, শুধু স্বপ্ন দেখে কেউ সফল হয় না, পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। শ্রীকৃষ্ণ বলছেন, দুঃখের পর সুখ আসবে এবং সুখের পর দুঃখও আসবে। তাই সুখে গর্ব করো না, আর দুঃখে ভেঙেও পড়ো না। মহাভারতে আমরা দেখি, পাণ্ডবরা রাজ্য হারালো, বনবাসে গেল, অগণিত কষ্ট সহ্য করলো, কিন্তু শেষ পর্যন্ত তারাই রাজত্ব করলো। অন্যদিকে দুর্যোধন যে রাজ্য নিয়ে অহংকার করছিল সেই রাজ্যই তার হাত থেকে চলে গেল। তাই মনে রেখো, সময় বদলায়, আজ যদি দুঃখ থাকে তবে কাল নিশ্চয়ই সুখ আসবে। শুধু ধৈর্য রাখো, চেষ্টা চালিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মিথ্যা সাময়িকভাবে জিততে পারে কিন্তু সত্যই চিরস্থায়ী হয়। দুর্যোধন মিথ্যার আশ্রয়ে রাজ্য নিতে চেয়েছিল, কিন্তু সে শেষ পর্যন্ত ধ্বংসই হয়ে গেল। অন্যদিকে পাণ্ডবরা কষ্ট সহ্য করেও সত্যের পথে ছিল, তাই তারা বিজয়ী হলো। মনে রেখো, যদি তুমি সত্যের পথে থাকো তবে ঈশ্বর সর্বদা তোমার পাশেই থাকবেন। একদিন এক শিষ্য তার গুরুর কাছে এসে বলল, গুরুজি, আমি অনেক চেষ্টা করছি কিন্তু সফল হতে পারছি না, আমি হতাশ। গুরু বললেন, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? শিষ্য বলল, হ্যাঁ করি। গুরু তখন বললেন, তাহলে ভয় পেও না, যে ঈশ্বর পিপীলিকাকে খেতে দেন তিনি তোমাকেও তোমার ন্যায্য ফল দেবেন, শুধু চেষ্টা চালিয়ে যাও। তাই মনে রেখো, যদি তুমি ঈশ্বর বিশ্বাসে রাখো তবে পরিশ্রম করো, তবে সফলতা নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অহংকার করো না, বিনয়ী হও। রাগকে নিয়ন্ত্রণ করো, কারণ রাগই সব সম্পর্কের ধ্বংসের কারণ। সত্য ও ন্যায়ের পথে থাকো, কারণ শেষ পর্যন্ত সেটাই টিকে থাকে। পরিশ্রম করো, কারণ ভাগ্য শুধু তাদের সাহায্য করে যারা নিজের ভাগ্য নিজেই গড়ে। সময় বদলায়, তাই হতাশ হয়েও না। যদি তুমি কৃষ্ণকে বিশ্বাস করো তবে তিনি কখনো তোমাকে একা ছাড়বেন না। তিনি তোমার পাশে থাকবেন, তোমাকেই পথ দেখাবেন। শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে এবং সত্যের পথে চলতে হবে। এই জগতে কেউ চিরকাল থাকে না, কেউ চিরকাল সুখী বা দুঃখীও থাকে না। সময় পরিবর্তিত হয়, মানুষও পরিবর্তিত হয়, কিন্তু ধর্ম ও সত্য কখনো পরিবর্তিত হয় না। আমরা সবাই জীবনে সাফল্য চাই, শান্তি চাই, ভালোবাসাও চাই, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যারা শুধু পাওয়ার আকাঙ্ক্ষা করে তারা কখনোই পরিপূর্ণ হয় না। সত্যিকারের সুখ হলো যখন মানুষ নিজের কর্মের উপর মনোনিবেশ করে এবং ফলাফল নিয়ে চিন্তা করে না। একটি গাছ যেমন ফল দেয় কিন্তু কখনো নিজে সেই ফল খায় না, একজন নদী যেমন তার জল দিয়ে অন্যদের তৃষ্ণা মেটায় কিন্তু নিজে কিছু দাবিই করে না, তেমনই একজন সৎ ও ধার্মিক মানুষ নিজের কর্তব্য করে কিন্তু প্রতিদান আশা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু কাজ করো, ফলাফলের চিন্তা করো না, কারণ যারা কর্মে বিশ্বাস রাখে তাদের ভাগ্য কখনোই পরাজিতই হতে পারে না। একবার এক রাজা এক বৃদ্ধ সাধুর কাছে এসে বললেন, মহাত্মা, আমি অনেক সম্পদ অর্জন করেছি, রাজ্যও জয় করেছি, কিন্তু মনে শান্তি পাচ্ছি না, আমার কি করা উচিত? সাধু তখন বললেন, তুমি কি তোমার প্রজাদের সুখের কথা ভাবো, নাকি শুধু নিজের সম্পদের হিসাব রাখো? রাজা মাথা নিচু করলেন। তিনি বুঝতে পারলেন যে জীবন শুধু নিজের স্বার্থের জন্য, সে জীবন কখনো পরিপূর্ণই হতে পারে না। তাই মনে রেখো, শুধুমাত্র নিজের জন্য বাঁচলে জীবন অর্থহীন, অন্যদের জন্য কিছু করলে
তবেই জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুখ দুঃখ সাময়িক, এগুলো আসবে এবং যাবে। যারা স্থির থাকে তারাই প্রকৃত বিজয়ী হয়। মহাভারতে আমরা দেখি পাণ্ডবরা বনবাসে ছিলেন, চরম দুঃখ সহ্য করেছিলেন, কিন্তু কখনো ধৈর্য হারাননি। অন্যদিকে দুর্যোধন সম্পদের মধ্যে থেকেও লোভ ও অহংকারের কারণে সব হারিয়েছে। তাই মনে রেখো, সময় খারাপ হলে ভয় পেও না, কারণ সময় বদলাবে। শুধু তুমি তোমার সত্য পথে অটল থাকো। শ্রীকৃষ্ণ বলছেন, যার মধ্যে অহংকার আছে তার পতনও নিশ্চিত। যে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবে, সে একদিন বুঝতে পারে তার অবস্থান নশ্বর। একবার এক শক্তিশালী রাজা এক সাধুকে বলল, আমি এত বড় রাজ্য জয় করেছি, আমি কি সবার চেয়ে শ্রেষ্ঠ নই? সাধু তখন মাটিতে একটি দাগ টেনে বললেন, এই লাইনটি বড় করুন, কিন্তু এটিকে মুছবেন না। রাজা চিন্তা পড়ে গেলেন। অবশেষে সাধু নিজেই পাশে আরেকটি বড় লাইন টানলেন এবং বললেন, দেখুন, প্রথম লাইনটি ছোট হয়ে গেল, অথচ আমি কিছুই মুছিনি। এভাবেই যদি আপনি সত্যিকারের শ্রেষ্ঠ হতে চান, তবে অহংকার নয়, জ্ঞান ও সততার মাধ্যমে নিজেকে বড় করুন। তাই অহংকারের পরিবর্তে জ্ঞান ও বিনয়কে আপন করে নাও, তাহলেই প্রকৃত সম্মান পাওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সম্পর্ক শুধু ভালোবাসার মাধ্যমে টিকে থাকে না, নম্রতা, বিশ্বাস ও ক্ষমতার মাধ্যমে এগুলো স্থায়ী হয়। লোকে সম্পর্ক তৈরি করে স্বার্থের জন্য, আর স্বার্থ শেষ হলে সেই সম্পর্ক শেষ হয়ে যায়। তাই যদি তুমি সত্যিকারের সম্পর্ক বজায় রাখতে চাও, নম্র হও, ক্ষমাশীল হও, ভালোবাসাকে শ্রদ্ধা করো। ভগবান কৃষ্ণ বলছেন, যে ব্যক্তি রাগকে জিততে পারে সে সত্যিকারের বীর, কারণ রাগ মানুষের বিবেককে নষ্ট করে দেয়। দুর্যোধন যদি তার অহংকার ও রাগকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধই হতো না। অর্জুন যদি রাগের বশে ভুল সিদ্ধান্ত নিত, তাহলে মহাভারতের কাহিনী অন্যরকম হতে পারত। তাই যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই জীবনে বড় কিছু করতে পারে। একবার এক ব্যক্তি কৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু, আমি এত চেষ্টা করছি, কিন্তু সফলতা আসছে না, আমি কি ঈশ্বরকে দোষ দেব? কৃষ্ণ তখন বললেন, তুমি কি একটি গাছ লাগিয়েছ? ব্যক্তি বললেন, হ্যাঁ, লাগিয়েছি। কৃষ্ণ বললেন, তাহলে কি তুমি প্রতিদিন গাছটিকে টেনে বড় করার চেষ্টা করো? ব্যক্তি অবাক হয়ে বললেন, না, আমি জল দিয়ে যত্ন করি, তারপর ধৈর্য ধরে অপেক্ষাও করি। কৃষ্ণ এসে বললেন, ঠিক তেমনই জীবনেও তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, ধৈর্য ধরো, সফলতা একদিন আসবেই। তাই মনে রেখো, যদি তুমি পরিশ্রম করো, সৎ থাকো আর ঈশ্বরে বিশ্বাস রাখো, তাহলে একদিন সফলতা আসবেই। শ্রীকৃষ্ণ আমাদের যা শিখিয়েছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না, অহংকার ত্যাগ করো, বিনয়ী হও, সম্পর্কের মূল্য দাও, স্বার্থপর হয়ে সম্পর্ক নষ্টই করো না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন, যে ব্যক্তি সত্যের পথে চলে সে কখনো পরাজিতই হয় না। অহংকার ত্যাগ করো, নম্রতা গ্রহণ করো, কারণ বিনম্র ব্যক্তির সঙ্গে ভগবান থাকেন। জীবনে দুঃখ এলে ভয় পেও না, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরেই সূর্যোদয় হয়। এই ভিডিওর প্রতিটি বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেতে ভালো কথাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন শুভ ও কল্যাণময় হোক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত গীতা।